আজ আমি রবি ঠাকুরের বউ উপন্যাসটির একাদশ পর্বের শেষ অংশটি পাঠ করব। এই উপন্যাসটি লিখেছেন শ্রী রঞ্জন বন্দ্যোপাধ্যায়। বলু একদিন আমাকে বলল, আমি পিতামহের স্বপ্নটি পূর্ণ করতে চাই। কাজটা মহৎ কাজ, আমি করবই। কি কাজ গো? আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলুম। সে বলল, কি কাজ মানে? তোমাকেও আমার সঙ্গে কাজ করতে হবে, মনে মনে তৈরি হও। খুব বড় দায়িত্ব কিন্তু। কি কাজ শুনি? তুমি হয়তো জানো না, পিতামহের ইচ্ছে ছিল শান্তিনিকেতনে একটি ব্রহ্মবিদ্যালয় স্থাপন করার। কাজটা তিনি করে যাবার সময় পাননি। আমি উদ্যোগ নিয়ে কাজটা করব। ওরে বাবা, সে তো বিশাল ব্যাপার। আমি কি দায়িত্ব নেব? তাছাড়া তোমার কাকার সংসার সামলাতেই তো আমি দিন রাত ব্যস্ত। আমার কথা শুনে বলু কিছুক্ষণ চুপ করে থাকলো। বোধহয় ওর মন খারাপ হয়ে গেল। ও আমাকে পাশে চেয়েছিল। ও যেমন আমার হাত ধরে হাঁটতো, তেমনি ব্রহ্মবিদ্যালয় স্থাপনের ব্যাপারেও আমার হাত ধরে এগোতে চেয়েছিল বলু। আমি ওকে নিরাশ করেছিলুম। আমার কোনো উপায় ছিল না। ওর অনুমতি না পেলে আমি বলুর পাশে দাঁড়াবো কি করে? তোমার কাকা জ্যাঠাদের অনুমতি নিয়েছ? জিজ্ঞেস করলুম। জানতুম বিশেষ করে রবি কাকার অনুমতি ছাড়া বলু এ কাজে হয়তো হাত দেবে না। বলু বলল, রবি কাকা তেমন উৎসাহী বলে মনে হলো না। বলুর সঙ্গে আমার এসব কথা হচ্ছিল ও যখন আমাদের সঙ্গে শিলাইদহে, সেই সময়ে। আপনাদের রবি ঠাকুর তখন অন্য ভাবধারায় চলছিলেন। জোড়াসাঁকোতে ছেলে মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য তৈরি হয়েছিল গৃহবিদ্যালয়। সেখানে স্কুলের নিয়ম রীতি ঠিক মানা হতো না। এক ধরনের অবাধা শিক্ষা ব্যবস্থা বলা যায়। আমাকে উনি জোড়াসাঁকো থেকে ছেলে মেয়ে সমেত উপরে নিয়ে গিয়ে ফেললেন শিলাইদহে। সেখানেই চালু করলেন নতুন এক গৃহবিদ্যালয়, যেখানে আমার ছেলেমেয়েরা লেখাপড়া শিখতে লাগলো। স্বভাবতই ব্রহ্মবিদ্যালয় সম্পর্কে বলুর উৎসাহে তিনি জল ঢেলে দিলেন। বলু শিলাইদহ থেকে কলকাতায় ফিরে আসার দিন 2 আগে আমার সঙ্গে একা বসেছিল বারান্দায়। হঠাৎ আমার হাতটি ওর বুকের মধ্যে ধরে বলল, তুমি জানো আমি একেশ্বরবাদী। আমি কি করব? কি বলবো ভেবে পেলুম না। আমার শরীর কেমন যেন অবশ হয়ে গেল, বুক ভিজে গেল ঘামে। বলু বলল, কথা দাও মনে মনে আমার সঙ্গে থাকবে। আমি কলকাতায় ফিরে একাই কাজে নামছি, জানবো তুমি আছো সঙ্গে। কোন কাজ? একেশ্বরবাদ প্রচারের জন্য ব্রহ্মবিদ্যালয় স্থাপনের কাজ। ঠাকুরদার ইচ্ছে তো তাই ছিল। বলেন্দ্রনাথের কল্পনায় যেমন ছিল, ঠিক তেমনি একটি ব্রহ্মবিদ্যালয় ভবন তৈরি হলো শান্তিনিকেতনে। কিন্তু ততদিনে বলু চলে গেছে। কে দ্বার উদ্ঘাটন করলেন সেই ভবনের? কে আবার? বলুর জ্যাঠামশাই সত্যেন্দ্রনাথ ঠাকুর। কি বললেন তিনি? বললেন অনেক কথা। বললেন এতদিনে পূর্ণ হলো তার পিতা দেবেন্দ্রনাথের সংকল্প। শুধু একটিবারও একটি নাম উচ্চারণ করলেন না, বলেন্দ্রনাথের নাম, যে বলু ছাড়া ব্রহ্মবিদ্যালয় কোনো দিন তৈরিই হতো না। তার নামটি ভুলে গেলেন আমার মেজ ভাসুর। আমি অবশ্যই বলুর পাশে দাঁড়াতে পারিনি। ব্রহ্মবিদ্যালয়ের দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানেও আসতে পারিনি। আমি তখন শিলাইদহে
নির্বাসনে। আপনাদের রবি ঠাকুর আমাকে পরিষ্কার বলে দিলেন, কলকাতার ভিড়ে আমার জীবনটা খুব বড় নিষ্ফল হয়ে থাকে, কাজেই আমার জন্যে তোমাকে এই নির্বাসন দণ্ড গ্রহণ করতেই হবে। তুমি নিশ্চয়ই চাইবে না আমি কলকাতায় নিজের সমস্ত শক্তিকে গোড় দিয়ে বসে থাকি? সত্যি তো, কি করে তা চাই? আমি যে রবি ঠাকুরের বউ, আমার পক্ষে কি করি বা বলুর সঙ্গে হাত মিলিয়ে কাজ করা সম্ভব হতো? এই ঘটনার মাস 6 পরে 22শে ডিসেম্বর রবীন্দ্রনাথ আনুষ্ঠানিকভাবে শুরু করলেন ব্রহ্মবিদ্যালয়। তিনি বললেন এই কাজে তিনি পিতার অনুমতি নিয়েছিলেন এবং এই কাজটিকে তিনি পিতার আরাধ্য সম্পাদন বলে কি সুন্দর ব্যাখ্যা করলেন। আমার শুধু বলুর কথা মনে পড়ে চোখে জল চলে এলো। আমি বলুকে মনে মনে প্রণাম করলাম আর তার কপালে চুমু খেলাম আর তার মাথাটি বুকের মধ্যে ধরে খুব কাঁদতে লাগলাম। হে আমার রবীন্দ্রনাথ, তুমিও ব্রহ্মবিদ্যালয়ের উদ্ঘাটন উৎসবে একটিবারও বলুন নামটি উচ্চারণ করলে না। কেন এত রাগ তোমার ওর ওপর? তোমাকে একটি কথা জানিয়ে যাই রবি ঠাকুর, তোমাদের ব্রহ্মবিদ্যালয়ের দ্বার উদ্ঘাটন যখন চলছে আর যখন তুমি তোমার ভাষণ পাঠ করছো, আমি একা গৃহকোণে বসে গাইছিলুম বলুর লেখা একটি গান। ওই আমাকে শিখিয়েছিল আর বলেছিল এই গানটি আমার গলাতেই ওর সবচেয়ে শুনতে ভালো লাগে। অসীম রহস্য মাঝে কে তুমি মহিমাময়, জগৎ শিশুর মতো চরণে ঘুমায়ে রয়, অভিমান অহংকার মুছে গেছে নাহি আর ভয়, ঘুচে গেছে শোকতাপ নাহি দুঃখ নাহি ভয়, কোটি রবি শশী তারা তোমাতে হতেছে হারা, অযুত কিরণ ধারা তোমাতে পাইছে লয়।